নমস্কার, আমি সুস্মিতা। দ্য বং কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকের আমার রেসিপি হলো সজনের ডাঁটা আলু দিয়ে তরকারি। প্রথমে কড়াইতে আমি খুব অল্প পরিমাণে তেল নিয়ে নিয়েছি। এরপর আমি এই তেলে ফোড়ন দেব শুকনো লঙ্কা আর কালো সর্ষে। আমি এখানে 4টে মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার ফোড়নের মধ্যে আলুটা দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে ভেজে নেব। খুব হালকাভাবে আলু ভেজে নেব। সজনের ডাঁটা গরমকালে খুব উপকারী একটা সবজি। এটা না অ্যান্টিপক্সো। সজনে ডাঁটা বা সজনের শাক গরমকালে খাওয়া খুব ভালো। সেজন্য এনি ফর্ম আপনি মাছের ঝোলে দিয়ে খান, এমনি সজনে ডাঁটার তরকারি করে খান, যেভাবেই হোক সজনে ডাঁটাটা খেলে অনেক রোগ প্রতিরোধ করে। এবার এর মধ্যে দিয়ে দেবো সজনে ডাঁটাগুলো। সজনে ডাঁটাগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটা জিনিস, যখন আপনি সজনে ডাঁটা কাটবেন তখন কিন্তু পুরো খোসাটা ছাড়াবেন না, তাহলে সজনে ডাঁটাটা তেতো হয়ে যায়। আপনি হালকা হালকা করে 2-1টা করে ছাড়িয়ে নেবেন। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আমি ভালোভাবে নেড়ে নেব। এবার 1 চামচ হলুদ দিয়ে দেবো। এই রান্নাতে বিশেষ কোনো মশলা ব্যবহার করা হয় না। নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দেবো 2টো বড় সাইজের টমেটো। এবার আমি দিয়ে দেবো জল। জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কেননা আলুগুলো সেদ্ধ হবে। নেড়ে চেড়ে আমি একটা ঢাকনা দিয়ে দেবো। 5 মিনিট বাদে ঢাকনাটা উঠিয়ে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার নেড়ে আমি দেখে নেব আলুগুলো সেদ্ধ হলো কি না। এটা একটা খুব সহজ রেসিপি আর খুব সুস্বাদু এবং হেলদিও বটে। আপনাদের কেমন লাগলো আমার ভিডিওটা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা বাড়িতে ঠিক আমার মতো করে একবার রান্না করে খেয়ে দেখুন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। একদম অল্প তেলে, তেল মশলা ছাড়া এই রান্নাটা পেশেন্টের জন্য খুব উপকারী। ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে আপনারা এটা খেতে পারেন। একটু টেস্ট করে দেখে নেব নুনটা ঠিক আছে কি না। দরকার হলে একটু নুন মিশিয়ে নেব। এবার 1 চামচ চিনি দিয়ে দেবো। আপনারা কিন্তু চিনি এর থেকে বেশি একদমই দেবেন না, তাহলে টেস্টটা একদম অন্যরকম হয়ে যাবে। আলু সেদ্ধ হয়ে গেছে, জলটা একটু কমে এলে আমি নামিয়ে নেব। আমি আমার এই চ্যানেলে চেষ্টা করি কিছু হারিয়ে যাওয়া রান্না আর খুব সহজ পদ্ধতিতে সেটাকে দেখানোর। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।